প্রথমত আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু আহলে হাদিস যুব সমাজ এই প্রোগ্রামের আয়োজন করেছে, তাই তাফসিরুল কুরআন মাহফিল লেখাটা ঠিক হয়নি। ইসলামী সম্মেলন লেখার দরকার ছিল, অথবা ওয়াজ মাহফিল লিখতেন, অথবা বিরাট ইসলামী জালসা লিখতেন, এটা ভালো হতো। তাফসিরুল কুরআন মাহফিল আসলে এটা হয় না। তাফসির করার মতো এখানে কেউ নেই। যাদের নাম আছে তারা কেউই মুফাসসির নন, এবং তারা কেউই তাফসির করবেন না আমার বিশ্বাস। তাদের মধ্যে আপনাদের অত্যন্ত সুপরিচিত কণ্ঠ সিংহের মতো এবং বাংলাদেশে আহলে হাদিসদের একটা বিশাল সম্পদ, যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন, ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। তিনি কি তাফসির করে গেলেন? না। তার ইলম এবং তার পারিবারিক যে ঐতিহ্য, জ্ঞান গরিমা কতটুকু আপনারা বক্তব্য শুনেই বুঝেছেন। এত নাম, এত সাল, এত স্থান আহলে হাদিসদের ঐতিহ্য সম্পর্কে বলা আর দ্বিতীয় ব্যক্তিকে আমি দেখি না। এই লোকগুলো মারা গেলে ভবিষ্যতে কি হবে, মাঝে মাঝে এই চিন্তাটা মাথায় আসে। আজ থেকে না, 2005 সাল থেকে এক মঞ্চে বক্তব্য দিয়ে আসি, ভাগ করে নেই বক্তব্য। আমাকে বলতেন তুমি এই সাইড বলবে আর আমি এই সাইড বলবো। তো উসুলে হাদিস বলেন, হাদিসের সনদ বলেন, ফিকহ বলেন, কোরআনের তাফসিরের জ্ঞান বলেন, উসুলে তাফসির বলেন, উসুলে ফিকহ বলেন, উসুলে হাদিস বলেন, উসুলের দ্বীন বলেন, ইলমে বায়ান বলেন, ইলমে বাদী বলেন, ইলমুল মানি বলেন, তারপরে ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল লুগা, কোন দিকে কমতি আছে আজ পর্যন্ত আমার কাছে মনে হয়নি। আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুন, আমিন, এবং তার খেদমতকে আল্লাহ কবুল করুন। আমি অভিভূত। অনেক সময় বসে দাঁড় শুনেছি, আজকে আপনারা শুনলেন, উনি চলে গেছেন তাই বললাম কথাগুলি। তো তাফসির করতে গেলে আল্লামা সুয়ুতি রহিমাহুল্লাহ আল ইতকান ফি উলুমিল কুরআন 2 নম্বর খণ্ডের 227 পৃষ্ঠায় তিনি 15টি শর্ত তুলে ধরেছেন। কয়টা? 15টি শর্ত যদি জানা থাকে, ইলম যদি জানা থাকে, তাহলে ওই ব্যক্তি তাফসির করতে পারবে। বাংলাদেশে পড়ানোই হয় 7টা, বাকি কয়টা নাই? 8টাই নাই। তার সাথে আর একটা যোগ করেছে কেউ কেউ, 16টা বলেছে। যেমন ইলমুল কিরাত একটা শর্ত। কোরআন যে 7 ভাবে নাজিল হয়েছে, এই 7 ভাবে নাজিল হওয়ার প্রসঙ্গটা তাকে জানতে হবে। আমরা একভাবেই জানি না, 7 ভাবে নাজিল হয়ে জানলাম সাবাকেরা। তো আমি এই 15টা এলাম, এখন আপনাদের বলে বিরক্ত করব না, তবে আমার বিভিন্ন বক্তব্য আছে এই 15টি এলেম কি কি। আগামী থেকে
এই ভুলটা শুধরিয়ে নিতে হবে। হয়তোবা আমার বলার কারণে আপনাদের মন খারাপ হতে পারে, তবে যেখানে অন্তত আহলে হাদিস সমাজে তাফসির মাহফিল লেখা দেখি, আমি সেখানেই ধরি এবং সেখানেই সংশোধন করার চেষ্টা করি।